আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রুই মাছ রান্না করব। আর রুই মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে, এখন আমি ধুয়ে নেব। আর মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে মশলাটা বেটে নিয়েছি। আর এই মশলাটা বাটবো একটু লবণ দিয়ে, যেহেতু পেঁয়াজটা নতুন পেঁয়াজ, একটু লোদ লোদ হয়, বাটতে কষ্ট হয়। আর আমি তো পাটায় বাটি, তাই একটু লবণ দেওয়ার কারণে একটু সহজ হবে, বাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর সাথে সরিষা আর কাঁচামরিচটাও বেটে নেব, ওটাতে একটু লবণ দিয়ে নেব, তাড়াতাড়ি বাটা হবে এই কারণে। আর অলরেডি এই যে আমার মশলা বাটা শেষ। তারপর মাছটা ধুয়ে ওইটা আমি লবণ, হলুদ, একটু হালকা মরিচের গুঁড়ি মেখে নিয়েছি। আর আমি চুলায় কড়াই দিয়েছি, কড়াইতে তেল গরম করে একটু লবণ ছিটিয়ে নিয়েছি যাতে মাছটা লেগে না পড়ে। তারপর আমি একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু আমি আজকে টমেটো, আলু ভেজে তারপরে রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথেই থাকুন। এই যে মাছটা কিন্তু আমি কড়া ভাজবো না, মোটামুটি ভাজবো। তারপর ওই মাছের ভাজা কড়াইতেই আমি আলুটা ভেজে নেব। তারপর টমেটোটা আমি ভেজে নিয়েছি। আর টমেটোটা তারপরে উঠানোর পরে ওই যে বাটা যে মশলা, ওটা দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে নিলাম, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। মশলাটা যখন তেল উপরে উঠে আসবে, তখন আমি একটু লবণ দিয়ে নিলাম। আর আলুটা দিয়ে তারপরে আবার কিছুক্ষণ কষাবো। মশলাটা তো ভালোভাবে কষানো হয়েছে। এই যে এখন আলু দেওয়ার পরও অনেক সুন্দর হয়েছে কষানোটা। এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে নেব। এই যে আমি এখন পানি দিয়ে নিলাম। তারপরে যখন পানিটা ফুটবে, তারপরে আমি একে একে মাছ দেব। মাছ দেওয়ার পরে হচ্ছে আমি টমেটো ভাজাটা দেব। তো এখন কিছুক্ষণ আলুটা একটু সেদ্ধ হোক। এই যে এখন আমি একে একে মাছ দিয়ে দেব। আর এটা কিন্তু খুবই অল্প মশলায় রান্নাটা হয়েছে, শুধু পেঁয়াজ, রসুন, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, তাছাড়া অন্য আনুষঙ্গিক কোনো মশলাই দেওয়া হয়নি। তো এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আমি ধনিয়া পাতা ধুয়ে কুটে নিয়েছি। আর এই যে খড়াটা এখন উঠিয়ে নেব। এখন আমি টমেটো একে একে দিয়ে দেব উপরে সুন্দরভাবে। টমেটোটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো, 3-4 মিনিটের মতো। আর এই যে আমার ধনিয়া পাতা কুচিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এই ধনিয়া পাতা দিয়া তারপর কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। তো খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে গেল। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে এবং খুবই অল্প মশলায়। বন্ধুরা, যারা আপনারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন এটা কেমন স্বাদ লাগে বা খেতে কেমন হয়। আর যারা না জানেন তারা এইভাবে ট্রাই করতে পারেন বাসায়। দেখুন রান্নাটা কত দারুণ হয়েছে। তারপর এখন আমি কলই শাকটা রান্না করব। আর কলই শাক রান্না করতে কিন্তু শুধু পেঁয়াজটাই লাগে। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। একটু লবণ দিয়ে নিলাম এখন পরিমাণ মতো। আর কাঁচামরিচটাও আমি কুচি কুচি করে নিয়েছি, কলই শাক ভাজিতে দিব। তো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। আর এটা বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে। তারপরে আমি কলই শাকটা দিয়ে ভাজবো এটা সুন্দরভাবে। আর বন্ধুরা, আর একটা কথা আপনাদের কাছে বলি, এই কলই শাকটা কিন্তু আপনারা যদি মুলাম করতে চান তাহলে একটা টেকনিক ব্যবহার করতে পারেন। যেমন আপনারা যখন ভাতের মাড়টা গালান, মাড় বলেন আর ফ্যান বলেন, যে যাই বলেন,
তখন উপর থেকে যে ভাতের মারটা থাকে, মানে পাতলা মারটা, ওটা মানে 1 টেবিল চামচ দিলেই হবে, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ, মানে কলই শাকের পরিমাণ বুঝে। তো আমার এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, মানে 2 চামচের কম। ভাতের মারটা দিলে হয় কি, এই কলাই শাকটা একটু মুলাম হয় খেতে, এই কারণে দেওয়া। যে না দেন, কিন্তু এটা টেকনিকটা অবলম্বন করতে পারেন অনেকেই, যারা না জানেন, আর যারা জানেন তো জানেনই। খেয়ে দেখবেন একবার যে কেমন লাগে। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর সাথে যদি হয় বোম্বাই মরিচ, শুকনো মরিচ টালা দিয়েও খেতে মজা। তো আমি এখানে অর্ধেকটা বোম্বাই মরিচ দিয়ে নিলাম কাঁচা অবস্থায়, যাতে কলাই শাক থেকে একটু ঘ্রাণটা আসে। আর পেঁয়াজটা আমি দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজটা কিন্তু বেশি দিয়েছি। কলাই শাকের সাথে কিন্তু জড়া জড়া হয়েছে একবারে, পেঁয়াজটা দেখা যাচ্ছে অনেকটাই দেওয়া হয়েছে পেঁয়াজ। আর এই কলাই শাক নাড়ার উপর রাখতে হবে, না হলে পেকে যাবে, লাল হয়ে যাবে, তাহলে কিন্তু কলাই শাকের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার রান্না দুটো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ভিডিওটা যদি নতুন বন্ধুরা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।